সবার প্রিয় এক কন্যা কালে কালে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণ প্রজন্মের আইকন, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে 2023 সালে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নায়ারগাঁও উত্তর ইউনিয়নের পেয়ারিখোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত আলোচনা ও মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, নায়ারগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান সরকার, মঞ্চবিষ্ট মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, নায়ারগাঁও দক্ষিণ ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান প্রধান সহ মতলব দক্ষিণ উপজেলা, মতলব উত্তর উপজেলা, চাঁদপুর জেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই এলাকার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে অনেক অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রচন্ড রৌদ্রকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ যাবৎ মা বোনেরা এখানে বসে আছেন এই 31 দফা সম্পর্কে কিছু জানার জন্য এবং কিভাবে রাষ্ট্র মেরামত করব, সে আমরা বিএনপি ক্ষমতায় গেলে সেই সম্পর্কে অবহিত হওয়ার জন্য আমি আমাদের এই এলাকার মানুষকে বলতে চাই, আপনারা বিগত 15 বছর যাবৎ যে নির্বাচনগুলি হয়েছিল সেই নির্বাচনে আপনারা আমরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারি নাই, আমাদের ভোটেরও প্রয়োজন হয় নাই। ওনারাই ওনাদের ভোট দিয়ে দিয়েছেন, ওনারাই নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছেন। আপনাদের মনে আছে 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচন ছিল 111 সরকারের একটি পরিকল্পিত নির্বাচন। এই নির্বাচনের পরে 2014 সালে এই আসন্ন নির্বাচন হয়নি, সেখানে হয়েছিল একটি সিলেকশনের নির্বাচন। 2018 সালের নির্বাচন দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। একটু আপনারা আমি বিরতি নেওয়ার জন্য সবাইকে একটু আমাকে সময় দিবেন। এখানে এনটিভিতে এই বিষয়ে আমার বক্তব্যটা লাইভ করবে, এই জন্য আমি একটু 1 মিনিট। এবং সেই কার্ডে আমাদের পরিবারের যিনি প্রধান থাকবেন, ওনার নাম মহিলা, ওনার নাম হবে। আমরা প্রত্যেকটি পরিবারে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে, যারা সুস্থ আছে তারা বিনামূল্যে চিকিৎসা পাবে, ঔষধ পাবে, সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আমরা বিএনপির এই 31 দফার মধ্যে যে কৃষি কার্ডের বড় কথা বলা আছে, আমরা প্রত্যেকটি পরিবারকে যারা কৃষক তাদেরকে আমরা ন্যায্য মূল্যে সার, বীজ সহ সবকিছু যাতে পেতে পারে, সেজন্য আমরা প্রত্যেকটি পরিবারকে আমরা কৃষি কার্ড দেওয়া, মানে কৃষকদের, প্রকৃত কৃষকদের কৃষি কার্ড দেওয়ার কথা বলছি। তাছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারে যাতে সুস্থ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয়, সেজন্য
আমরা একটি সুস্থ সুন্দর নির্বাচনের জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। বিএনপিতে প্রতিযোগিতা আছে, কিন্তু হিংসা নাই। আমরা মিলেমিশে একটি সুন্দর সুস্থ একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলব। এই চাঁদপুর নির্বাচন এলাকায় এই প্রতিশ্রুতি আমরা জনগণকে দিচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশের যথাসময় নির্বাচন হবে। বাংলাদেশের যথাসময় নির্বাচন হবে। কোন রকমের ষড়যন্ত্র করে এই নির্বাচনকে ব্যাহত করা যাবে না। আপনারা যারা যারা পিআরের কথা বলছেন, আমি ইতিপূর্বে বলছি, পিআরের বিষয়টি যদি বাংলাদেশের মানুষ গ্রহণ করে নেয়, তাহলে আমরা এইবার জাতীয় সংসদের যে নির্বাচন হবে সেই নির্বাচনের সময় এটা গণভোট হতে পারে, অথবা জাতীয় সংসদে আলাপ আলোচনার ভিত্তিতে ভবিষ্যৎ নির্বাচন যেন পিআরের মাধ্যমে হতে পারে সেই ব্যবস্থা করা হবে। তবে আপনারা দেখেছেন পার্শ্ববর্তী নেপালে পিআর আছে, কিন্তু সেই পিআরের কারণে ঘন ঘন সরকার বদলাচ্ছে। সুতরাং এটা কোনো স্থায়ী নয়। এটা বিদেশিদেরকে বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্র হিসাবে উপহার দেওয়ার জন্য বিদেশের ইন্ধনে এই কাজটি করা হচ্ছে বলে এই নির্বাচনকে ব্যাহত করা যাবে না। অধিকাংশ আসনে বিজয়ী হয়ে শুকুর ভাই, 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 শুকুর ভাই। যে কথা বলছিলাম, আমি আপনাদের সেই শৈশব থেকে আপনারা আমাকে চিনেন। আমি যদি একটু বলি, এই কাদামাটিতে এই ধুলাবাড়িতে আমি বড় হয়েছি। আপনারা যদি একটু স্মরণ মনে থাকে আপনাদের, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যে হানা ভোট হয়েছিল, সেখানে আমি সক্রিয়ভাবে এই এলাকার মানুষকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছি। 1985 সালে যখন উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল, আমার নেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি নুরুল হুদা সাহেব প্রার্থী ছিলেন। সেখানেও আমরা আমার কেন্দ্রে উত্তর বাড়ালাম এবং আমরা আদারা কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। সেখানে যদিও অন্যান্য কেন্দ্রগুলিতে আলিয়া পাটারি বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন, কিন্তু আমি আপনাদের সাথে ছিলাম, পাশে ছিলাম। 90 সালে আমাদের তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি আমাদের আতিকুল্লাহ আতিক ভাই যখন নির্বাচন করেছিলেন, তখনও আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে গিয়ে আপনাদেরকে বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলাম। আপনাদের মনে আছে 91 সালে আলম খান যখন বিএনপির ধানে শীষ নিয়ে এসেছেন, তখন ওনাকে বিজয়ী করার জন্য মত্তর উত্তর মত্তর দক্ষিণের প্রতিটি বাড়ি বাড়ি যেতে চেষ্টা করেছি এবং 91 সালে মত্তর উত্তরে আমরা নুরুল হুদা সাহেবের পক্ষে কাজ করেছি। আবার যখন 96 সালে একটি বাই ইলেকশন হলো ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে আলম খানকে পুনরায় এমপি বানানোর জন্য আপনাদের দ্বারে দ্বারে এসেছি এবং মতলব উত্তরে নুরুল হুদা সাহেবের জন্য কাজ করেছি। 1996 সালে জিএম ফজলুল হক যখন মনোনয়ন নিয়ে এসেছেন, জিএম ফজলুল হককে বিজয়ী করার জন্য উত্তর বারাগাঁও কেন্দ্রে এবং আমার পার্শ্ববর্তী সুনেহারন কেন্দ্রে রি-ইলেকশন করে বাই ইলেকশন করে সেখানে আমরা বিজয়ী করেছি। তারপরে 2001 সালের নির্বাচনে জিএম ফজলুল হক সাহেবকে এমপি বানানোর জন্য এখনো কষ্ট নাই, যা করে নাই। মত্তর কলেজে যে সকল ছাত্র ছাত্রী এই এলাকায় গিয়েছে, তারা বলতে পারবে একজন বড় ভাই হিসেবে আমি কিভাবে এই এলাকার ছাত্র ছাত্রীদেরকে সহযোগিতা করেছি। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রত্যেকটি ইলেকশনে নারায়ণগাঁও, মাছরাগাঁও, শাহপুর থেকে আমার ট্রলারগুলি আমার নেতৃত্বে যখন গিয়েছে, তখনই জাতীয়তাবাদী ছাত্র দল ফুল প্যানেলের কাজ করেছে।
কল্যাণের জন্য সব সময় কাজ করতে চেষ্টা করেছি। আপনারা আমাকে জনপ্রতিনিধি বানিয়েছেন। আপনাদের প্রতিনিধি হিসেবে সততার সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে এই এলাকার উন্নয়নের জন্য ভূমিকা রেখেছি। কিন্তু 2009 সালে উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আমাদের হাত পা শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। কোনো কাজ করার মতো ব্যক্তিগত উদ্যোগে কোনো যুগান্তকারী ভূমিকা রাখার সেই সুযোগ পাই নাই। এবার একটি সুযোগ এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, বিএনপির থেকে যদি আমি মনে করি আমার মতো একজন কর্মীকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে মতলব উত্তর দক্ষিণে যুগান্তকারী কাজ করে ইনশাআল্লাহ আমি ভাইরা একটা কথা বলি, আমি যদি মারা যাই অথবা আমি যদি মনোনয়ন না পাই, আমি এইটুকু বলবো আমার মতো একজন নিষ্ঠাবান কর্মী আপনারা কখনো খুঁজে পাইতে অন্তত পক্ষে আরো 20 থেকে 50 বছর অপেক্ষা করতে হবে। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দল আমার অতীতের কর্মকাণ্ড যদি মূল্যায়ন করে, আমার দল যে সকল ক্যান্ডিডেট আছে সকলের সাথে যদি তুলনা করে কে জেল খেটেছেন, আমি মনে করি সেখানে আমার নাম খুঁজে পাবে। যদি আমার দল থেকে প্রশ্ন করা হয় কার বিরুদ্ধে কয়টি মামলা আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি আমার নামটি খুঁজে পাবে। কিন্তু আমার মধ্যে এত মামলা নাই। আমার যে ভাইরা, অন্যান্য ভাইরা কিছু কিছু কথা বলেন, 17 বছরের কথা বলেন, 17 বছরকে আমি আপনাদের বলবো আপনারা বিশ্লেষণ করেন। 1-11-এর 2 বছর সেখানে কারা দায়িত্ব ছিল, আমরা কি ভূমিকা পালন করেছি, সেগুলো বিশ্লেষণ করবেন। দুর্নীতিতে নেতা কর্মীদের পাশে আমি ছিলাম, সেটা বিবেচনা করবেন। তারপরে 2009 থেকে 2014 আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামী মিছিলে, হরতালে আমি নিজে থেকে নেতৃত্ব দিয়েছি। শৃঙ্খলা সভায় আমার বিরুদ্ধে রেজুলেশন হয়েছে, সেখানে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু আমি দমে যাই নাই। আমার কাছে আমার দলের প্রতি আমার কমিটমেন্টের চাইতে আমার অন্য পথ আমার জন্য বড় ছিল না। সুতরাং আমি সেই ক্ষেত্রেও বীরের মতো ভূমিকা রেখেছি। তারপরে আসেন 2016 সালে আমাদের কমিটি আপনাদের কাছে গিয়েছে, তারা এই কথা বলেন আপনারা 18 সালে মনোনয়ন পেয়েছেন, 18 থেকে আপনারা 24 এই কথা বলতে পারেন যে আপনারা আপনাদের গ্রুপের লোকদের দেখেছেন, আমরা আমাদের কর্মীদের দেখেছি, অন্যরা অন্যদের কর্মীদের দেখেছেন। সুতরাং ভালোভাবে 17 বছর বলতে পারেন আমি সুখে দুঃখে ছিলাম, আপনারা ছিলেন না। আপনারা সন্তানের সুখে ছিলেন। পদ ছাড়া, লোক ছাড়া, অর্থ ছাড়া সেই পরিমাণ সারা মা বোনেরা আপনারা আমাকে দিচ্ছেন, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার এই দুনিয়ায় কোনো সম্পদের প্রয়োজন নাই, আমি পরকালে আপনাদের দোয়া নিয়ে আল্লাহ যেন আমরা বেহেশতের একজন, আল্লাহ তাআলা যেন একজন বেহেশতের একজন আল্লাহর বান্দা হিসেবে আমাকে কবুল করেন, সেটাই প্রত্যাশা করি। দুনিয়ার সেবা করে, এই দুনিয়ার দোয়া নিয়ে পরকালে শান্তির জন্য কিছু করতে চাই। আমার আর কোনো বাড়ি গেলে লোক নাই। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, 2 বার ইউনিয়ন চেয়ারম্যান, 1 বার উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমার কোনো বাড়ি নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো সম্পদ নাই। সুতরাং আমি আপনাদের দোয়া চাই। আর একটি বিষয়, এই লিফলেটটি আপনারা দয়া করে আমার পক্ষ থেকে ঘরে ঘরে পৌঁছে দেবেন। উত্তরে যাদের আত্মীয় আছে, আত্মীয় বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। আমার যে সকল ভাইয়েরা আছে
আমি আপনাদেরকে বলবো, আমাদের ঋণটা আমি জীবনে কোনো কিছু দিয়ে শোধ করতে পারবো না, কিন্তু আপনারা দয়া করে এই মনোনয়নের আগ পর্যন্ত আমার সাথে থাকবেন। আল্লাহ যদি আমাকে মনোনীত করে আপনাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে। আর যদি কোনো কারণে আমার থেকে যোগ্য কাকে মনোনীত করে আমি অনুরোধ করবো আপনারা ধানের শীষের জন্য কাজ করবেন, আমার পক্ষ হয়ে কাজ করবেন। দল যদি ক্ষমতা আসে তাহলে আর কিছু হোক আর না হোক, আমি এই দলের যেহেতু একজন কর্মী ছিলাম, আমি চেষ্টা করবো আপনাদের অতীতে আমার প্রতি যে কাজ তার ঋণ শোধ করার জন্য। আর যদি আমি এইভাবে এই মাঠে এসে রাজনৈতিক কোনো মিটিং এ জীবনের বক্তব্য দিতে পারবো কিনা জানি না, হয়তো আমার এই বক্তব্য শেষ বক্তব্য হবে। আমি যদি বেঁচে থাকি আমার জন্য দোয়া করবেন, আর না হলে আমার দল যাতে ক্ষমতায় যায় ধানের শীষের জন্য আপনারা কাজ করবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।